অন্তর্বর্তী সরকারের এক বছরে অর্থনীতি বিপর্যয় মুক্ত হয়েছে, তবে বিনিয়োগ বাড়েনি। তবে শুধুমাত্র আর্থিক খাতে স্থিতিশীলতায় বিনিয়োগ আসবে না, এজন্য রাজনৈতিক স্থিতিশীলতা দরকার। রাজধানীর একটি হোটেলে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সেমিনারে আজ এমন অভিমত দিয়েছেন বিশেষজ্ঞরা। অন্তর্বর্তী সরকারের এক বছরে দেশের অর্থনীতির গতি প্রকৃতি নিয়ে আলোচনা হয় সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সেমিনারে। বিশেষজ্ঞরা বলছেন, এই এক বছরে অর্থনীতি রক্ষা পেলেও কাঙ্ক্ষিত বিনিয়োগ না থাকায় কর্মসংস্থান চ্যালেঞ্জের মুখে। বৈদেশিক মুদ্রা রিজার্ভ একটা ভালো অবস্থায় গেছে এবং এটার পতন ঠেকানো গেছে এবং একটা বড় ধরনের অর্থনৈতিক বিপর্যয় থেকে অর্থনীতিকে রক্ষা করা গেছে। বিনিয়োগ কমার কথা স্বীকার করেছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরও, তবে নির্বাচনের পর বিনিয়োগ বাড়বে বলে মনে করেন তিনি। একই সঙ্গে দ্রুত এনবিআর সংস্কার এবং আর্থিক খাতকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখারও পরামর্শ দিয়েছেন তিনি। আমাকে তো স্টেবিলিটিটা আনতে হবে। আমার স্টেবিলিটি আর আর্থিক খাতে কেবল এসেছে, রাজনৈতিক খাতে তো এখনো আসে নাই। সিকিউরিটি সিচুয়েশনও তো এখনো আনস্টেবল। তো সবকিছু মিলিয়ে এখনই কেউ বিনিয়োগে ঝাঁপিয়ে পড়বে, এই প্রত্যাশা যদি কারো থাকে, আমি বলবো সেটা কাল্পনিক। ব্যালেন্স অফ পেমেন্টে আমরা এখন সারপ্লাস, কারেন্ট অ্যাকাউন্টের সারপ্লাস, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টের সারপ্লাস, ওভারঅল ব্যালেন্সের সারপ্লাস, তিনটাতে নেগেটিভ ছিল আমার প্রায়। গত এক বছরে সরকারকে কতটা বিরূপ পরিস্থিতির মুখে পড়তে হয়েছে সেটি তুলে ধরেন নৌপরিবহন ও শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার সাকাওয়াত হোসেন। 24,000 কোটি টাকা একটা ব্যাংক থেকে। কোথাও শুনেছেন যে বাংলাদেশ ব্যাংকের মানে স্টেট ব্যাংকের গভর্নর পালিয়ে যায়? অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। 3 জনকে পাওয়া যাচ্ছে না। এই স্ট্রাকচার নিয়ে এক বছরে আপনারা কতখানি এক্সপেক্ট করছেন? আই ডোন্ট নো। আওয়ামী লীগের সময়ে ব্যাংকিং খাত ধ্বংস এবং বারবার নীতি পরিবর্তনকে বিনিয়োগের জন্য বড় বাধা বলে উল্লেখ করেন ব্যবসায়িক নেতারা। এজন্য দীর্ঘমেয়াদী নীতি প্রণয়নের দাবি তাদের। আসলে দেশটাকে যদি ঠিক করতে চান, আপনার কলমের খোঁচাই যথেষ্ট, পলিসি রিফর্ম আনেন। আমাদের যদি বলেন ইলেকট্রিসিটি এবং গ্যাসের ট্যারিফ প্রতি বছর কত পার্সেন্ট করে বাড়াবেন বলে দেন 5 বছরের জন্য, কোনো সমস্যা নাই। বেসড অন দ্যাট আমি আমার বিজনেস প্ল্যান করতে পারবো। আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমলাতান্ত্রিক জটিলতায় অনেকেই এদেশে বিনিয়োগে আগ্রহ পান না। সরকারের আমি একটা রেস্টুরেন্টের লাইসেন্স নিতে 19টা পারমিশন লাগে। 19টা পারমিশন, জাস্ট ইমাজিন। এই দেশে কে বিনিয়োগ করবে? সিরিয়াস ডিরেগুলেশন ছাড়া the message will not get across. আর্থিক খাতের সংস্কার কার্যক্রম যেন পরবর্তী সরকারও এগিয়ে নেয় সেমিনারে বক্তারা রাজনৈতিক দলগুলোর প্রতি সেই আহ্বানও জানান। আমরা জানি বাংলাদেশের মানুষের ধৈর্য নাই। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা।